মায়ের কাছে ঠান্ডার পুজো দিতে চললাম। দেখো চলে এসেছি মায়ের মন্দিরে। এই যে অনেক ডালা পড়েছে দেখতে পাচ্ছ। তা আমি নিয়ে এসেছি ডালাটা, কিন্তু ডালাটা আমি রাখতে পারছি না, কারণ ভলেন্টিয়াররাই বলছে ওরাই রাখবে। তা আমি জন্য আমি দাঁড়িয়েছিলাম, আর ভলেন্টিয়ার জিজ্ঞেস করছে যে ডাবটা কি আমি নিয়ে যাব নাকি ওরা নিয়ে নেবে। তা আমি বললাম ডাবটা আমি নিয়ে যাব। তা ডালাটা রেখে দিল ওরা, আর আমার হাতে একটা টোকেন দিল, কারণ যখন আবার আমি ডালাটা নিতে আসবো তখন টোকেনটা দিয়ে দেখিয়ে তারপর আমার নিতে হবে। আমি ওই পাশটায় চলে গেলাম, ওই পাশটায় মোমা ধূপকাঠি ধরানোর জন্য। তার আগে মায়ের একটা ভিডিও করে নিলাম। দেখো মাকে দেখতে কত সুন্দর লাগছে। তাই মূর্তিটা আগে কিন্তু মাটির ছিল, এখন হয়েছে পাথরের। এই দেখো কত ডালা পড়েছে। অন্যান্য বছর আরও অনেক পড়ে, এবার দেখলাম অনেকটাই কম। ছোটোর থেকেই পুজো দেখছি, এটা আমার মায়ের বাড়ির কাছেই পুজোটা হয়, একদমই কাছে। তা আমরা যাতায়াতের পথেই মন্দিরটা দেখতে পেতাম। মন্দিরটাও আগে খুব ছোট ছিল, এখন পাথরের হয়েছে। মায়ের মূর্তিটাও পাথরের করেছে, মন্দিরটাও পাথরের করেছে, আর একটু বড়ও করেছে। এই পাশটায় চলে এসেছি মোম ধূপকাঠি ধরানোর জন্য। প্রত্যেকটা বছর এদিকটাতেই মোম ধূপকাঠি ধরানো হয়, এটা মায়ের মন্দিরের একটা সাইডে। তাই এখান থেকেই আমি মাকে একটু মোমটা দেখিয়ে নিলাম। এখান থেকে এবার মোম ধূপকাঠি দেখানোর পরে মায়ের বাড়িতেই যাব, বাড়ি ফিরবো একবারে বিকেলে, কারণ আবার ডালাটা নিতে হবে তার জন্য। তা আমি এখনও পর্যন্ত উপোস করে আছি মায়ের বাটাটা দেওয়ার জন্য আর মোম ধূপকাঠি দেখানোর জন্য। কালকে আবার নীলের উপোস আছে, তা সেদিন আবার উপোস করব। তা আজকে আর সারাদিন উপোস করব না, মানে মায়ের এখানে সব কিছু হয়ে গেলে দেখানো মোম ধূপকাঠি, মায়ের বাড়িতে গিয়ে আমি শীতল পান্তা খাবো। তোমরা সবাই জানো যে শীতলা মায়ের পুজোতে শীতল পান্তাটাই সবাই খায়। যতক্ষণ মায়ের কুলো ভাসানো না হবে ততক্ষণ পর্যন্ত আগুনের ধরানো যাবে না, তার জন্য। তা মোমটা দেখানো হয়ে গেছে। মোমটা না বারবার নিভে যাচ্ছিল, কারণ একটু হালকা হালকা হাওয়া দিচ্ছে। ধূপকাঠিটা ধরাতেও খুব অসুবিধা হচ্ছে, দেখতে পাচ্ছ হাওয়া দিচ্ছে। এবার এসে অনেক নতুন নতুন লোক দেখতে পেলাম। অনেক ছোট যখন আমরা, তখন থেকেই পুজোটা দেখছি, বহু বছরের পুরনো পুজো। ভীষণই ভালো লাগে, মায়ের মুখটা দেখলে পরেই মনটা যেন পুরো শান্ত হয়ে যায়। ধূপকাঠিটা ধরানো হয়ে গেলে আবার একটু মায়ের কাছে দেখাবো সাইড দিয়ে। মা যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে, এই প্রার্থনাই করি। মা সবার মঙ্গল করুক। সবাই আমরা মায়ের সন্তান, মা যেন সবাইকে সুস্থ রাখে, কারণ আমাদের সুস্থ থাকাটাই হচ্ছে সব থেকে বড়। তা আমার মোটামুটি পুজো দেওয়া এখানে কমপ্লিট হয়ে গেছে। এখন এই মন্দিরে এখনও পুজো চলছে, অনেকটা বেলা অবধি পুজো হবে। পুজো শেষ হয়ে গেলে মাইকে অ্যানাউন্স করবে যে ওরা বাটা দিচ্ছে, তখন আমি এসে বাটাটা নিয়ে যাব। ঠিক আছে, আমি এবার বাড়ির দিকে যাচ্ছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, পারলে একটা শেয়ার করো।